অত্যন্ত হাস্যকর একটা বিষয়। সম্প্রতি আমেরিকা ইরানকে উদ্দেশ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। অর্থাৎ ইরানের যে সর্বোচ্চ শীর্ষ নেতা, অত্যন্ত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নেতা ইমাম আয়াতুল্লাহ খামেনি, ওনাকে উদ্দেশ্য করে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন উনি যেন নিজে থেকে সিলিন্ডার হন এবং যুদ্ধবিরতি করেন, অর্থাৎ যুদ্ধ থেকে বিরত হন। তো আমেরিকাকে উদ্দেশ্য করে একটা কথা বলবো, উনি হয়তো জানেন না যে এই ইমাম আয়াতুল্লাহ খামেনির শিরা উপশিরায়, ধমনীতে এবং ওনার প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ধারাবাহিকভাবে কার রক্ত প্রবাহিত হচ্ছে, উনি কার উত্তরসূরি, এটা হয়তো ওনার ধারণা নেই। অর্থাৎ আমরা যারা ইসলামিক হিস্ট্রি খুব ভালো জানি, আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দৌহিত্র অর্থাৎ ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু, ওনারই পুত্র আপনার জয়নাল আবদিন রহমতুল্লাহ আলাইহি, ওনারই ধারাবাহিকভাবে বংশধর হচ্ছেন আপনার এই ইমাম আয়াতুল্লাহ খামেনি। অতএব বুঝতে হবে যে ওনার এই দেহে, ওনার এই শিরা উপশিরায় কার রক্ত প্রবাহিত হচ্ছে, কোন পবিত্র রক্ত প্রবাহিত হচ্ছে, কোন প্রতিবাদী রক্ত প্রবাহিত হচ্ছে, এটা বুঝতে হবে। কেননা সেই সময় আপনার ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে যখন এজিদের সাথে যুদ্ধ হয়, এজিদ কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলেছিলেন যুদ্ধবিরতি হওয়ার জন্য এবং নিজে থেকে সিলিন্ডার হওয়ার জন্য বলেছিলেন। তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কিন্তু ওনার কথা শুনেনি। আর শোনার তো প্রশ্নই আসে না। যে আল্লাহর বিরোধিতা করে, যে ইসলামের বিরোধিতা করে, তার কথা শোনার তো প্রশ্নই আসে না ওই ব্যক্তির কথা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কি করছেন? উনি যুদ্ধ অব্যাহত রেখেছিলেন, এজিদের কোনো কথাই শোনেননি, কর্ণপাত করেননি। অতএব এই ইমাম আয়াতুল্লাহ খামেনি তো তারই সুযোগ্য উত্তরসূরি হিসাবে তারই রক্ত বহন করে আসতেছে, ওনার নাতির রক্ত বহন করে আসতেছে, এটা বুঝতে হবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর ধারাবাহিকভাবে পরবর্তীতে জয়নাল আবেদিন রহমতুল্লাহ আলাইহি ওনারই সুযোগ্য উত্তরসূরি হিসেবে রক্ত প্রবাহিত আসতেছে। সুতরাং এই ইমাম আপনার আয়াতুল্লাহ খামেনি কোন নেতৃত্ব দিচ্ছেন এটা বলার কোনো অপেক্ষা রাখে না। অর্থাৎ উনি কোনো অন্যায়ের কাছে তো কখনই মাথা নত করবেন না, এতে কোনো প্রকার সন্দেহ নেই। উনি মৃত্যুবরণ করবেন, কিন্তু কোনো বিধর্মীর কাছে আত্মসমর্পণ করার কোনো ব্যক্তি নয় উনি। আর আমেরিকানিকে আসলে আমার খুব অবাক লাগতেছে। এটা একটা রীতিমতো দিন যাচ্ছে আর হিজড়া রাষ্ট্রে পরিণত হচ্ছে। আপনারা জানেন এর আগে যখন প্রথমে যখন ট্রাম্প ছিল, তখন কিন্তু আপনারা জানেন যে আপনার উত্তর কোরিয়ার যে কিম উনজুন, ওনার সাথে কিন্তু একটা সংঘর্ষ হয়েছিল, আপনারা জানেন। সেই সময় কিন্তু এই ট্রাম্পকে অতি তুচ্ছ তাচ্ছিল্য করে তখন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিন্তু ডাইরেক্ট ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল যে একেবারে আমেরিকা ধ্বংস করে দেবে বেশি বাড়াবাড়ি করলে। তখন কিন্তু ট্রাম্প কিছুই করতে পারেনি। তখন থেকেই আমি মনে করি যে আমেরিকার মৃত্যু করেছে এবং ওটা শেষ সোজা কথা দেউলিয়া হয়ে গেছে, হিজড়া রাষ্ট্রে পরিণত হয়েছে। পরবর্তীতে বাইডেন আসলো। বাইডেন আসার সময় কি হয়েছে আপনারা জানেন, ইরানের যে সাবেক প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী অর্থাৎ ইব্রাহিম রাইসি, ওনার নেতৃত্বে স্মরণকালে একটা যে হামলা হয়েছিল আপনি ইসরায়েলিদের উপর, যেটা ওদের আজীবন মনে থাকবে। আচ্ছা, তারপরে কি একটু সম্প্রতি এখন যাকে আবার নির্বাচন করেছেন ইমাম আয়াতুল্লাহ খামেনি, উনি আরও ডেঞ্জারাস, ঠিক আছে। অর্থাৎ আপনার যে সেনাপ্রধান, একটা অবসর সেনাপ্রধানকে নিযুক্তি দিয়েছেন উনি। তো এই ব্যক্তিটাকে দিছে ওনার হামলা যেটা হয়েছে আর কি, ওনার পক্ষ থেকে বর্তমান নেতৃত্বে আপনারা যেটা জানেন যে ইসরায়েলিদের স্মরণকালের সর্বশ্রেষ্ঠ এবং সর্বভয়ঙ্কর হামলা বর্তমানে হয়েছে এবং ইরানকে তারা বাপ বলতে স্বীকৃতি বাধ্য হয়েছে। সোজা কথা, ইরান বুঝতে পেরেছে যে ইরানের বাবার উপরে বাপ আছে। আমেরিকা, ইসরায়েল এগুলোর তোয়াক্কা করার সময় ইরানের নাই। যেই পরিমাণ গোলাবারুদ, যেই পরিমাণ পারমাণবিক অস্ত্র তাদের মজুদ রয়েছে। আর সবচেয়ে বড় কথা, বিশ্বের যত শক্তিশালী যতগুলো দেশগুলো রয়েছে, তার মধ্যে চীন, রাশিয়া, তারপর আপনার উত্তর কোরিয়া, এগুলো সবই তার সাথে সম্পৃক্ত রয়েছে, একাত্মতা ঘোষণা করেছে, সকল প্রকার সাপোর্ট দিয়ে যাচ্ছে, পাকিস্তান সাপোর্ট দিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুসংবাদ যে সৌদি আরব পিছিয়ে ছিল, সেই সৌদি আরব পর্যন্ত এখন সম্প্রতি সাপোর্ট দিয়ে যাচ্ছে। সম্প্রতি এই স্মরণকালের শ্রেষ্ঠ হামলা দেখার পরে বুঝতে পারছি ইরান কতটা শক্তিশালী, যে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রগুলোর উচিত এই মুহূর্তে ঐক্যবদ্ধ হওয়া, একটা প্ল্যাটফর্মে আসা, এবং তারা সেটাতে সক্ষম হয়েছে। ইরান তাদের সকলকে কি একটা প্ল্যাটফর্মে আনতে সমর্থন হয়েছে। এর আগে দেখা গেছে কি সবাই সৌজন্যমূলক বক্তৃতাগুলো বিবৃতি রাখেন, যেমন আপনার তুর্কির সুলতান এরদোগান, তারপর আপনার পাকিস্তানের আপনার যে বাদশাহ উনি, ঠিক আছে, এগুলো কি সৌজন্যমূলক বার্তা দিয়ে যেতেন, জাস্ট আফসোস করতেন হারে ফিলিস্তিনের প্রতি হ্যান তেন একদম, কিন্তু সক্রিয়ভাবে কি ভূমিকা পালন করেনি। যেভাবে ইরান সরাসরি সোজা কথা নিজের অস্ত্র, গোলাবারুদ, সামরিক বাহিনী সবকিছু নিযুক্ত করছে ফিলিস্তিনের সপক্ষে, প্রকৃত ইমানি শক্তি দিয়ে বলিয়ান হয়ে। আমি তাকে বলেছি ওনার শরীরে কার রক্ত প্রবাহিত হচ্ছে এটা বুঝতে হবে। অর্থাৎ এই আমেরিকার কাছে মাথা নত হওয়ার মতো ব্যক্তি উনি না। উল্টা উনি আমেরিকাকে ডাইরেক্ট আক্কা করেননি, উল্টার ঘোষণা দিয়েছে বেশি হলে আমেরিকাকে ডেট করে ফেলবে, মেরে ফেলবে, সোজা কথা নিঃশেষ করে দিবে, যেভাবে ইসরায়েলকে শেষ করে দিচ্ছে সেই হুমকি দিচ্ছে। এটা হলো সেই ইরান, এটা বুঝতে হবে। তারপর এই মুহূর্তে জাস্ট এই একটা ছোট্ট ইম্পর্টেন্ট মেসেজ, সেটা হচ্ছে যেহেতু এখন এই মুহূর্তে এত সুন্দর একটা সময় চলতেছে, যেই সময়টাতে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র পৃথিবীর ইতিহাসে এইভাবে ঐক্যবদ্ধ হয়নি কখনো, যেটা এইবার হয়েছে। এক সৌদি আরব থেকে শুরু করে প্রত্যেকটা রাষ্ট্র, পাকিস্তান থেকে শুরু করে তুর্কি যা আছে, এবং বিধর্মী রাষ্ট্রগুলো সবচেয়ে বড় কথা, এই যে ভ্লাদিমির পুতিন বলেন, তারপরে কিম উনজুন বলেন, তারপর আপনার যে আপনার এই কি বলো এই চীনের যে প্রেসিডেন্ট, তারা সবাই মিলে এখন ঐক্যবদ্ধ হয়েছে। তার মানে এখন প্রচণ্ড শক্তিশালী ইরান, সোজা কথা। ঠিক এই মুহূর্তে আমেরিকা যদি ছোটখাটো একটা উস্কানিমূলক বক্তব্য দেয়, আমার মনে সবার ঐক্যবদ্ধ হয়ে আমেরিকার এই মুহূর্তে ধ্বংস করে দেওয়া উচিত। এটা একেবারে মাথা কেটে দেওয়া উচিত। আমেরিকা বুঝতে পারেনি যে কার লেজা পাড়া দিচ্ছে, এটা আয়াতুল্লাহ খামেনি, বুঝতে হবে। একটা নেতা মরবে, ও আরেকটা জাগ্রত করবে, আরেকটা তৈরি করবে। সে হলে গিয়া আপনার একজন কি বলে রাষ্ট্রপ্রধান তৈরি করার একজন প্রধান কারিগর।
সুযোগ্য রাষ্ট্রপ্রধান তৈরি করার কারিগর, একজন সেনাবাহিনী তৈরি করার কারিগর এই আয়াতুল্লাহ খামানি। কাল্লায় যে পাড়া দিছে বুঝতে পারেনি। তা আমরা দোয়া করি ওনার জীবদ্দশায় যেন আমেরিকাকে একটা উচিত শিক্ষা দেয় এবং আমেরিকাকে ধ্বংস করে দেয়। আমেরিকা আজকে দীর্ঘ বছর ধরে পুরো বিশ্বটাকে তাদের দাসত্বে পরিণত করেছে। কিসের কারণে? শুধুমাত্র ডলারের কারেন্সির জন্য। এইটা তাদের মূল শক্তি। সারা পৃথিবীটাকে ডলারের মাধ্যমে ও নিজের আয়ত্তে রেখে দাসত্বে পরিণত করেছে। যে দাসত্ব থেকে অনেক আগে বেরিয়ে এসেছে চীন, রাশিয়া এবং আরও কয়েকটা ক্ষমতাধর রাষ্ট্র, তারা বের হয়ে আসছে। তারা ডলার কিন্তু কারেন্সি ইউজ করে না, তারা ইউজ করে রুবেল নামক একটা কারেন্সি, সেটা ইউজ করে সারা ওয়ার্ল্ডে। আচ্ছা, তো এরকমভাবে আমার মনে হয় খুব সম্প্রতি যদি আমেরিকার এই ডলার কারেন্সিটা যদি সারা দেশ, প্রত্যেকটা মুসলিম দেশ যদি বয়কট করে, আমার মনে হয় আমেরিকা একেবারে দেউলিয়া হয়ে যাবে। ওটা কোনো অস্তিত্ব থাকবে না। ওটার শক্তি তো এত লাফালাফি করে, এত কিছু করে। ঠিক আছে, এটা হচ্ছে মূল বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ঠিক এই মুহূর্তে আমার মনে হয় যে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে আমেরিকাকে কড়া একটা হুঁশিয়ারি দেওয়া এবং বেশি বাড়াবাড়ি করলে ইসরায়েলের পাশাপাশি ওরা যেন ধ্বংস করে দেয়, সোজা কথা। অতিরিক্ত বাড়াবাড়ি করে প্রত্যেকটা দেশের ব্যাপারে নাক গলায়। আর এই মুহূর্তে উচিত ওর নাকটা কেটে ফেলা, সোজা কথা, বেশি বাড়াবাড়ি করতে গেলে। কারণ অলরেডি ওর হিজরা রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। সে কিমন জুনের কাছে উত্তর কোরিয়া সেখানে অপমান অবস্থা লাঞ্ছিত হয়েছে। পরবর্তীতে ইব্রাহিম রাইসি, সেও তো আঁকা করেনি, তার সময় আপনি বাইডেনে লাঞ্ছিত হয়েছে। এখন আবার ট্রাম্পে যেই ওর সময়কালে যেই ইয়েটা হয়েছে, স্মরণকালে সর্বশ্রেষ্ঠ যে ভয়ঙ্কর হামলাটা হয়েছে, ওর এর চেয়ে আমার মনে মরে যাওয়া উচিত, সোজা কথা, আমেরিকার। ঠিক আছে, এটা যে কোনো একটা দেশ না, এটা একটা হিজরা দেশ, এতে কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, এটার ভিতরে একটা বিষয়, একটা গেম চলতে পারে। সেটা হচ্ছে আমেরিকা চাচ্ছে বা এই মুহূর্তে আর কোনো গোলাবারুদ অস্ত্র এগুলো ব্যবহার করবে না। এটা ওর কি নোংরা চিন্তা হতে পারে। ঠিক আছে, অর্থাৎ টার্গেট চাচ্ছে যে ইরানের সাথে যুদ্ধ করে ওর যে মজুদ যে অস্ত্র যে যতগুলো রয়েছে, পারমাণবিক অস্ত্র গোলাবারুদ যেগুলো রয়েছে, এগুলো যেন নিঃশেষ হয়ে যায়। তারপরে হয়তো আমেরিকা কোনো একটা অ্যাটাক নেওয়ার সম্ভাবনা রয়েছে। আবার দেখা গেছে ভারতকে দিয়ে উস্কানি দিয়ে পাকিস্তানের মধ্যে যেহেতু আপনি নিউক্লিয়ার যে পারমাণবিক যে বোমাগুলো রয়েছে খুব শক্তিশালী, এটা নিয়েও আমেরিকা খুব আতঙ্কে আছে। অর্থাৎ আমেরিকা এখন পাকিস্তান, তারপরে এখানে আপনার ইরান, এই দুটার প্রতি বেশি আতঙ্ক তাদের, এগুলো খুব বেশি মজুদ। তো এখানে চেষ্টা করে ভারতকে দিয়ে চেষ্টা করবে পাকিস্তানের সাথে একটা গোলযোগ বাজিয়ে পাকিস্তানকে কীভাবে ধ্বংস করা যায়, ওর নিউক্লিয়ার যে শক্তিগুলো আছে সেগুলো কীভাবে দমন করা যায়, আগে ওগুলো চেষ্টা করবে। আর এখানে ইরান যদি চেষ্টা করে যুদ্ধ করতে থাকে, তাহলে ইরানের যে শক্তিগুলো আছে এটা আস্তে আস্তে অপচয় হতে থাকবে। তারপরে আমেরিকা একটা পদক্ষেপ নিবে যখন এটা দুর্বল হবে। ঠিক আছে, এটা কাপুরুষদের কাজ। মানে সবল থাকতে যুদ্ধ করার ক্ষমতা নাই। যখন মানুষ কাপুরুষ দুর্বল হয়ে যাবে, আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, তখন তারা এই অ্যাটাক করবে। এটা কারা করে? যারা অত্যন্ত কাপুরুষ তারা করে, সুযোগ সন্ধানী যারা, তারা। তার মানে এটা কোনো দেশই না। এক কথায় আমেরিকা একটা হিজরা দেশ, সোজা কথা।